একটা দুটো নয় ১০টা খেলেও পেট ভরবে কিন্তু মন ভরবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথম আমি একটি বাটিতে ১ কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি, তারপরে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সুজি এবং 1/3 কাপ পরিমাণ দিয়েছি ময়দা। যাতে পিঠাগুলো নরম একেবারে সফট হয় সেজন্য ময়দাটা অবশ্যই দিবেন। এতে পিঠাগুলো অনেক নরম তুলতুলে হবে, যা মুখে দিতেই মিলিয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করি আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি কুসুম গরম পানি। এই নাস্তার মধ্যে অবশ্যই কুসুম গরম পানি মিক্স করতে হবে। পানির মধ্যে আপনি হাত দিয়ে চেক করে নেবেন, যদি হাত সহ্য হয় এমন পানি দিবেন। বেশি অতিরিক্ত গরম পানি দিবেন না, এতে পিঠাগুলো ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। তারপরে আমি এখানে আমার সর্বমোট পানি লেগেছে 1.5 কাপ পরিমাণ। এখন আমি ভালো করে একেবারে মিক্স করে নিব, স্মুথ একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি শেষ পর্যায়ে দেখাবো। এখন আমি এই নাস্তার ব্যাটারটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি অন্য একটা বাটি নিয়ে নিব, তার মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে নিব। আপনারা চাইলে এখানে 2টো ডিমও 3টো ডিমও দিতে পারেন, তবে আমি আজকে একটা ডিম দিয়ে নাস্তাগুলো বানাবো। এখন আমি ডিমটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিব। বিশ্বাস করবেন না, এই নাস্তাটি এতটা যে মজা, এতটা লোভনীয়, এর স্বাদ মুখে লেগে থাকবে, আপনার ইচ্ছে করবে শুধু বারবার এই নাস্তাটি বানিয়ে খায়। আর ঝটপট এই নাস্তাটি সকাল বিকেলে আপনি 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি 5 মিনিট পর যে নাস্তার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি ওখানের মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিব। তারপরে আমি একটা চামচের মাধ্যমে আবার এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই মিশ্রণটি অনবরত মিক্স করতে হবে, যাতে একেবারে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আমরা যে সুজিটা ব্যবহার করেছি, সুজিটা যেন ভালোভাবে একেবারে মিশে যায়, সেজন্য এটাকে অনবরত ধৈর্য সহকারে মিক্স করতে হবে। মিক্স করার শেষে এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি, যাতে নাস্তাটি বানানোর পরে যেন উল্টে যায়, ফ্রাই প্যানের যেন না লেগে যায়। এখন আমি যে নাস্তার ব্যাটারটা তৈরি রেখেছিলাম, এখন আমি ওখান থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এখন আমি একটু ভালো করে ঘুরিয়ে দিব। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর একটু অপেক্ষা করব। 2 মিনিট পর আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এভরিওয়ান, একেবারে সহজ এই নাস্তাটি কতটা সুন্দর জালিযুক্ত এবং নরম তুলতুলে হয়েছে। একবার হলো বাসায় এভাবে বানাবেন, ঝটপট সকাল বিকেল আপনি এই নাস্তাগুলো বানিয়ে যাকে একবার খাওয়াবেন, দেখবেন সে খেয়ে অনেক আপনার প্রশংসা করবে। আর অনেক সময় বাসায় যদি সকালে অলসতা লাগে রুটি বানাতে, তাহলে আপনি ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস অথবা সবজির সাথেও খেতে ভালো লাগে, অথবা বাসায় যদি নারকেল থাকে, মিঠা নারকেল থাকে, ওগুলোর সাথে আপনি খেতে পারবেন। সব কিছুর সাথে এই নাস্তাগুলো খুবই ভালো লাগে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন। আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানানো যায়, যেমন সহজ নাস্তাটি বানাতে খেতেও ভীষণ সুস্বাদু। দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আমি সব কয়টা নাস্তা এভাবে করে আমি বানিয়ে নিব। দেখেন কতটা সুন্দরভাবে নাস্তাগুলো একেবারে উল্টে যাচ্ছে। মাত্র তেল ছাড়া যে এমন
অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানানো যায়। আপনারা একবার হলো বাসায় অবশ্যই বানাবেন, তখন বুঝতে পারবেন আসলে নাস্তাটা অনেক লোভনীয়, অনেক সুস্বাদু। তারপরে আমি আরেকটা নাস্তা বানিয়ে নিয়েছি, দেখেন কতটা পাতলা, নরম, তুলতুলে, জালিযুক্ত হয়েছে। মাশাল্লাহ, একবার হলো বাসায় ট্রাই করেন। সবগুলো নাস্তা দেখেন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। যারা নতুন রাঁধুনি আপু আছেন আপনারা অবশ্যই এই নাস্তাটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, মুঠো করলেও একেবারে ভেঙে যায় না। তার মানে নাস্তাগুলো এত নরম তুলতুলে হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ, কত লোভনীয় লাগছে দেখতে। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি আজকে নাস্তাগুলো গরুর গোশত দিয়ে পরিবেশন করে দেখাবো। এত মজা হয়েছে বিশ্বাস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন।